আমি তুলি চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। দেখো আলু আর পটল তো কাটা হয়ে গেছে, আজ কিন্তু উনুনে রান্না হবে। আর উনুনে রান্নার একটা আলাদাই স্বাদ। কিন্তু প্রথমে কড়াই তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে এখনও উনুনে রান্না হয় কমেন্ট করে জানিও কিন্তু। আলু ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে পটল কটা দিয়ে দিলাম। পটলগুলো বেশ নেড়ে ছেড়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। আর দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তারপর আরও একটু তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর তারপর কুচি করা কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। ওইটা ভেজে নিয়ে ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো মিহি করে পেস্ট করে ওতে দিয়ে দিলাম। তারপর মশলাটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে নাড়লাম। আর একটু রেখে দিলাম মশলাটা ভাজা ভাজা হওয়ার জন্য। তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু আর পটলগুলো ওর মধ্যে দিয়ে একটু কষে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর জল ঢেলে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর তারপর উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের পটলের তরকারি। আরে দাঁড়াও দাঁড়াও, এখনও তো পটলের তরকারিতে চিংড়িই দেওয়া হলো না। চলো ওদিকে চিংড়িটা ভেজে নেওয়া যাক। চিংড়ি ভাজার জন্য চিংড়িতে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে তেলেতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে চিংড়িটা ভেজে নিলাম। দেখো চিংড়িটাও ভাজা হয়ে গেছে। এবার তরকারির উপরে চিংড়িটা দিয়ে ভালো করে ফোটাতে হবে, তাহলে রেডি হয়ে যাবে আমাদের পটল চিংড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, টাটা।